নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়ক নিরাপদ রাখার দাবিতে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান নিয়েছে সরকারি বিজ্ঞান কলেজ ও তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ সনি। ইমতিয়াজ, শিক্ষার্থীরা কি এখনো সড়ক অবরোধ করে রেখেছে, আর কতক্ষণ তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে? নিজ ক্যাম্পাসের সামনে সড়কটা অবরোধ করে রেখেছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা জেনেছি যে তারা আসলে বলছে যে স্কুল টাইম অর্থাৎ বিকাল পর্যন্ত, একটু আগে ও যখন লাইভে ছিল তখন পর্যন্ত তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনের যে সড়কটি সেই সড়কটি অবরোধ করে রাখবে। শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা তারা আমাদেরকে জানিয়েছেন, তারা মূলত গত 5 দিন ধরেই কিন্তু আসলে বিক্ষিপ্তভাবে তাদের এই সরকার এবং পুলিশ প্রশাসন তেজগাঁ জোনে তারা অভিযোগ দিয়ে আসছিল যে তাদের স্কুল ক্যাম্পাসের সামনের সড়কটিকে আসলে অটো রিক্সা বন্ধ করার দাবিতে তারা গত 5 দিন ধরে তারা আন্দোলন চালিয়ে আসছিল। তবে সেটা ছিল সীমিত পর্যায়ে। তারা যেটা বলছে যে তারা যেই অটো রিক্সা বেপরোয়া গতিতে যখন চলাফেরা করে তখন তাদের শিক্ষার্থীদের অনেকেই রাস্তা পার হতে গিয়ে আহত হয়। এছাড়া হচ্ছে তারা ফুটপাত, তাদের ক্যাম্পাসের সামনের যে সড়ক অর্থাৎ ফার্ম গেট থেকে তেজগাঁ রেল ক্রসিং পর্যন্ত যে সড়ক, হলিক্রস স্কুলের সামনে যেটা সাধারণ জনগণ চেনে, এই সড়কটার সামনে যে ফুটপাত, এই ফুটপাত দখল করে কিন্তু আসলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার কারণে শিক্ষার্থীরা ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারে না। এছাড়াও এই সড়কে আসলে রাতের বেলা অন্ধকার নেমে আসে, যার কারণে সিটি কর্পোরেশনের কাছে তারা ফ্ল্যাড লাইট অর্থাৎ ল্যাম্প পোস্টেরও দাবি করে আসছিল দীর্ঘদিন ধরে। এরই মাঝে গত পরশুদিন সিপাত নামে একজন পথচারী কিন্তু এই সড়কে ট্রাকের ধাক্কায় আসলে নিহত হয়, যার কারণে আজ থেকে আসলে তারা এতদিন তাদের ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করে থাকলেও আজ কিন্তু সকাল 11টা থেকে ফার্ম গেটের মূল সড়কে অর্থাৎ ফার্ম গেট থেকে কাউরান বাজার যে মূল সড়ক, সেই সড়কে কিন্তু তারা 1.5 ঘন্টা ব্যাপী অবস্থান নেয়। এরপর 12:30টায় পুলিশের সাথে কথা বলে পুলিশ তাদের অনুরোধ করে তাদেরকে আসলে সরিয়ে দিয়ে এখন তাদের নিজ ক্যাম্পাস অর্থাৎ তেজগাঁ রেল ক্রসিং থেকে ফার্ম গেটের অভিমুখে যে রাস্তা, এই রাস্তায় তারা অবস্থান নিয়েছে। তারা গত 2.5 ঘন্টা ধরে তারা এই অবস্থান তারা নিয়েছে। তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আসলে আমরা পুলিশের কাছেও জিজ্ঞেস করেছিলাম যে এই ব্যাপারে আসলে তারা কি পদক্ষেপ নিয়েছে। তারা যেটা বলছে যে পুলিশের হাতে যেইগুলো আছে, যে অর্থাৎ অটোরিকশা বন্ধ, ফুটপাত উচ্ছেদ, অবৈধ পার্কিং বন্ধ, এইগুলো পুলিশ তাদের আশ্বস্ত করেছে। কিন্তু সিটি কর্পোরেশনের কাছেও কিন্তু শিক্ষার্থীদের দাবি আছে, যেটা হচ্ছে ল্যাম্প পোস্ট এবং স্পিড ব্রেকার। সেই বিষয়ে আসলে শিক্ষার্থীরা এখনও পর্যন্ত সিটি কর্পোরেশনের কাছ থেকে কোনো রকম আশা পায়নি যে তাদের এই দাবিগুলো সিটি কর্পোরেশন মেনে নিয়েছে, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু এখনও পর্যন্ত তাদের নিজ ক্যাম্পাসের সামনে অর্থাৎ তেজগাঁ সরকারি বিজ্ঞান কলেজ ও তেজগাঁ উচ্চ বালক বিদ্যালয়, যেটা হলিক্রসের ঠিক সাথেই অবস্থিত, সেই সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। ধন্যবাদ ইমতিয়াজ সনি, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন। ফিরব পরবর্তীতে আবারও।